নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটা সিঙ্গারা বানিয়ে দেখাবো। সেটাই কিভাবে বানাবো সেটা দেখাবার জন্যই চলে আসলাম। চলুন তাহলে আমি জিনিসগুলো কি কি নিয়েছি সেটাই আপনাদের দেখিয়ে দিই, তারপর তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দার সাথে যেটা ঘি মাছ দিয়ে মাখাবো, তখন আপনাদের দেখাবো। এদিকে আমি কিছুটা আলু কুচিয়েই করি, কিন্তু আজকে যেহেতু আমার সেদ্ধ করা আলু আছে, সেই জন্য আলু সেদ্ধ করাটা দিয়েই আমি তৈরি করে নেব। একটু নারকেল নিয়ে নিয়েছি, আর একটু বাদাম, আর এদিকে কাঁচা লঙ্কা আদার পেস্ট একটু করে নিয়েছি, আর ভাজা মশলা একটু নেব, ভাজা মশলা নিয়ে নেব। এবার আমি চলুন দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা বোলের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ওতে নুন দিয়ে দিয়েছি। এবার আমি ঘিয়ের ময়াম দেব, ডালডা দেব না। সিঙ্গারা তৈরি করতে একটু ডালডা ব্যবহার করা হয়, ওতে সিঙ্গারাটা খাস্তা হয়। আমি সিঙ্গারাটাতে ডালডা না ব্যবহার করে ঘি ব্যবহার করছি, ঘিয়েতে খাস্তা হয়। তেলের ময়ামে অতটা খাস্তা হয় না, সেই জন্য আমি একটু ঘি দিলাম। ঘিটা ভালো করে ময়াম দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিলাম। ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এবার আমি একটু বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হলে এবার একটু তেল দিয়ে, অল্প, বেশি তেল দেওয়া যাবে না, অল্প একটু তেল দিয়ে ওতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে এটা একটু ভাজা ভাজা করে এবার আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার আমি একটু নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। দিয়ে সেটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করা আলু আমি দিয়ে দিয়েছি। কুচনো আলুও দিয়ে করা যায়, কিন্তু আমার কাছে সেদ্ধ আলু ছিল বলে সেদ্ধ আলু দিলাম। আর একটু নারকেল আমি আগে থেকে ভেজে রাখতে ভুলে গেছিলাম, সেটা একটু ভেজে নিয়ে এবার আমি একটু ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার একদম শুকনো শুকনো করে ভাজা হলে তারপরে নামাবার আগে আমি বাদাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি নামিয়ে নিয়েছি। ওইদিকে আমি পুরটা ঠান্ডা হতে দিয়েছি। এবার ময়দাটাকে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে লেচি কেটে, ছোট ছোট লেচি কেটে আমি লুচির আকারে একটু লম্বা আকৃতি করে নেব। করে নিয়ে এবার মাঝখান থেকে ছুরিতে করে কেটে এবার সিঙ্গারার যে আকৃতি সেরকম করে তাতে পুরটা ভরে এবার চারিদিকে একটু জল দিয়ে পুরো যেভাবে সিঙ্গারা তৈরি করে সেভাবে আমি করে নেব। এরকম ভাবে এক এক করে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। এবার আমি ছাঁকা তেলের মধ্যে, ওতে ডালডা দিয়ে ভাজতে হয়, কিন্তু আমি তেল আর ঘি মিশিয়ে ভাজছি। কারণ ডালডাতে ভীষণই অম্বল হয়, ওতে শরীরের ক্ষতিও করে, সেই জন্যে আমি ঘিটা দিয়েছি। আর ঘিতেও ক্ষতি হয়, অম্বল হয়, কিন্তু ডালডার থেকে একটু তুলনামূলক কম হয় বলে আমি ওই ডালডার বদলে ঘি আর তেল দিয়ে সব সিঙ্গাড়াগুলোকে ছাঁকা তেলে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বেশি তেল গরম করা যাবে না, হালকা ঠান্ডা থাকবে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তেলটাকে আবার একটু ঠান্ডা করে নিতে হবে। ওই ঠান্ডা তেলেই সিঙ্গাড়াগুলোকে ভাজতে হবে। বেশি আঁচ জোরে করে দিলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে শক্ত থাকবে আর খাস্তাটা হবে না। সেই জন্যে এই সিঙ্গাড়া সবসময় হালকা আঁচে ভাজতে হয়। যাই হোক বন্ধুরা, সিঙ্গাড়াটা আমার রেডি। বন্ধুরা, আজকের এই সিঙ্গাড়া তৈরি করা রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট। এই দেখুন বন্ধুরা, আমি করে নিয়েছি সিঙ্গাড়া। আপনারা একটা করে খান, ভালো লাগলে একটা কমেন্ট করে, একটা লাইক, শেয়ার, ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।